তামাদি আইন ১৯০৮ অধ্যায় নং ১ ইন্ট্রোডাকশন স্কোপ এবং জেনারেল প্রিন্সিপলস ধারা ১ থেকে ৫ ১ তামাদি আইনের উদ্দেশ্য পুরনো দাবি নিষ্পত্তি রোধ করে আইনগত স্থিতিশীলতা নিশ্চিত করা ধারা ৩ ২ তামাদি আইন প্রযোজ্য সকল দেওয়ানি মামলা আপিল ও আবেদনসমূহে ধারা ৩ ৩ তামাদি শেষ হলে আদালত মামলা গ্রহণ করতে পারে না ধারা ৩ ৪ তামাদি প্রশ্ন পক্ষ উত্থাপন না করলেও আদালত নিজে বিবেচনা করবে ধারা ৩ ৫ তামাদি আইন অধিকার নয় প্রতিকারকে বাধা দেয় ধারা ৩ ৬ আদালত তামাদি উপেক্ষা করতে পারে না এটি বাধ্যতামূলক বিধান ধারা ৩ ৭ আদালত বন্ধ থাকলে পরবর্তী কার্যদিবসে মামলা দায়ের করা যায় ধারা ৪ ৮ ধারা ৪ এর প্রয়োগ সুট আপিল ও অ্যাপ্লিকেশন ধারা ৪ ৯ বিলম্ব ক্ষমা করার ক্ষমতা আদালতের আছে নির্দিষ্ট ক্ষেত্রে ধারা ৫ ১০ ধারা ৫ প্রযোজ্য আপিল ও অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ধারা ৫ ১১ ধারা ৫ প্রযোজ্য নয় সুটের ক্ষেত্রে ধারা ৫ ১২ সাফিসিয়েন্ট কজ প্রতিটি মামলার বাস্তবতায় নির্ধারিত ধারা ৫ ১৩ তামাদি আইনের বিধান জনস্বার্থে প্রণীত ধারা ৩ ১৪ লিমিটেশন আইন প্রসিজারাল ল হিসেবে গণ্য ১৫ তামাদি গণনার দায় বাদীর উপর বর্তায় ধারা ৩ ১৬ তামাদি প্রশ্ন আইনগত প্রশ্ন হিসেবে বিবেচিত ধারা ৩ ১৭ তামাদি আইন ন্যায়বিচারের সহায়ক বাধা নয় ১৮ লিমিটেশন ও লাচেস পৃথক ধারণা ১৯ তামাদি আইন অধিকার সৃষ্টির আইন নয় ২০ এই অধ্যায়ের পরীক্ষার ফোকাস সেকশন ৩ এর ম্যান্ডেটরি নেচার ধারা ১ থেকে ৫